ঝটিকা মিছিল করেও রেহাই মিলছে না। আওয়ামী লীগের সেই ঝটিকা মিছিলে নেতৃত্ব দেয়া ঢাকায় শাহে আলম মুরাদ গ্রেপ্তার হয়েছে ঢাকায়, আর চট্টগ্রামের ওই ফুটেজ দেখে 3 জন আটক হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে তারা 2টা ঝটিকা মিছিল করে। একেবারে ভোরবেলার দিকে অসময়ে কোনো এক গলি থেকে বের হয়ে ঝাট করে বেড়ে যাচ্ছে, 20-50 জন 40 জন থাকছে মুখে মাস্ক দিয়ে, কিন্তু তারপরেও রেহাই পাচ্ছে না। এবং পুলিশ যে পরিমাণ অ্যাক্টিভ, তাতে এই ঝটিকা মিছিলের কর্মসূচি অচিরেই মুখ থুবড়ে পড়তে পারে। জানি না এখন যদি সরকার যদি অ্যালাউ করে বা কোনো রাজনৈতিক দল যদি সহযোগিতা করে সেটা ভিন্ন কথা, কিন্তু এই ঝটিকা মিছিলের যে ধরন দেখা যাচ্ছে এবং পুলিশের পাল্টা অভিযান, তাতে টিকে থাকা খুব মুশকিল। ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ডিবি। বৃহস্পতিবার সকালে উত্তরা এলাকা থেকে শাহে আলমকে গ্রেপ্তার করা হয়, বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার রবিউল আলম ভূঁইয়া। তিনি বলছেন যে শাহে আলম 6 এপ্রিল সকালে রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। তার বিরুদ্ধে 6টি ফৌজদারি মামলা রয়েছে। 6 এপ্রিল সকাল 7টার দিকে, চিন্তা করেন, সকাল 7টায় আসলে কেউ ছিল না, তখন একটা পুলিশের পালা বদল হয়। 7টার দিকে মিছিল এটা করে এটা ফেসবুকে একটা কাঁপানো যায় এবং ওইগুলি তারা সারা বিশ্বে ছড়াই দিচ্ছে যে মানে আওয়ামী লীগ জেগেছে, এবং শেখ হাসিনার আসার সময় হয়েছে, এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করে। এটা যে খুবই মেকি এবং খুবই একটা আওয়ামী লীগের মতন বিশাল সাইজের, আমরা তো মনে করতাম যে একটা পর্বতের মতন একটা যে আওয়ামী লীগ, সেটা যে একেবারে ইঁদুরের মতন দৌড় মেরে দেখেন দৌড় মারে না, ওই রকম দৌড়াতে একটা মিছিল করেই শেষ করে। তারপরেও যদি বুঝতাম যে সেই মিছিল ওই ধরনের মিছিল করে নিজেদেরকে প্রোটেকশন দিতে পারছে, কিন্তু সেটা প্রোটেকশনটা দিতে পারছে। 6 এপ্রিল সকাল 7টার দিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতারা। মিছিলটি বায়তুল মুকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। আপনি চিন্তা করেন, দক্ষিণ গেট থেকে ওই তাদের আওয়ামী লীগের অফিস, এর কতক্ষণ লাগবে? 5 মিনিট 7 মিনিট। তো সামনে যে শেষ হয় ওই 5 মিনিটে তারা মানে তাদের দরকার ছিল একটা ভিডিও, যে নেত্রী দেখেন আমরা রাজপথ কাঁপাইছি। এখন এই শোডাউন করাটাও এখন যে কত বড় বিপজ্জনক হয়ে যাচ্ছে আওয়ামী লীগের, এটা হচ্ছে তার প্রমাণ। দর্শক, আর একটা দেখেন, সেই চট্টগ্রামও একই ঘটনা। চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করে যুবলীগ, একটি ব্যানার নিয়ে বৃহস্পতিবার সকাল 8 থেকে 10 জন এই মিছিল বের করে। কি অবস্থা চিন্তা করেন, মানে দলটা যে কোথায় নেমে গেছে, কোনো কর্মীবিহীন নেই। এইগুলি দিয়ে মানে এরকম চাপ তো কমবে এটা মনে করার কোনো কারণ নেই। যদি নির্বাচন হয়, বিএনপি বা জামাত যারাই ক্ষমতা আসুক না কেন, তারা কি এই চাপ কমাবে? বরং বহুগুণ বাড়বে। তখন কি করবে? চট্টগ্রাম নগরের বহদ্দরহাট মোড় এলাকায় মিছিল করেন তারা। ঝটিকা মিছিলের একটি ভিডিও ফুটেজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে মিছিলের স্থায়িত্ব ছিল, দেখেন, 1 মিনিট 11 সেকেন্ড। 1 মিনিট 11 সেকেন্ড। আর আমি তো বললাম তো, ওই দক্ষিণ গেট থেকে এই আওয়ামী লীগ অফিস, এটা 3-4 মিনিট 5 মিনিট সর্বোচ্চ। এইটা কোনো মানে কোনো মিছিল এটা দিয়ে মানে একেবারে আওয়ামী লীগ বিশেষভাবে মানে শেখ হাসিনা কি হাসছে, বাংলাদেশে আসবে, শেখ হাসিনা আসছে, এইরকম ব্যানার ট্যানার দিয়ে, মানে এইগুলির কি মানে তার মানে বোঝেন যে এইগুলি করতেও তাদের কত কষ্ট হচ্ছে এবং কত টাকা খরচ করতেছে। 1 মিনিট 11 সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে মিছিলে ব্যানারে ঐতিহাসিক মুজিবনগর দিবসের কথা আছে। চট্টগ্রাম নগর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফের নেতৃত্বে মিছিল হয়। মিছিলের সামনে পাঞ্জাবি পরা এক তরুণকে নেতৃত্ব দিতে দেখা যায়, তবে তিনি মোহাম্মদ হানিফ কিনা নিশ্চিত হওয়া যায়নি। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বয়সে তরুণ। তারা মিছিলে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নেই। কোথায় ভয় নেই? পাবলিক গ্যাদারিং না হইলে, পাবলিক যদি যুক্ত না হয়, টিকে থাকা সম্ভব না। গত 15 বছরে যদি এরকম ঝটিকা মিছিল করে যদি সরকার পতন করা যেত বা আন্দোলন গড়ে তোলা যেত, তাহলে বিএনপি
জামাত করতো। যেদিন ঝাঁকে ঝাঁকে জনতা আসছে সেদিনই পতন নিশ্চিত হয়েছে। আর আওয়ামী লীগের এরকম পোর শোডাউন, এটা দুদিন পর একদম খেলো হয়ে যাবে। তখন দেখা যাবে যে ওই জটিকা মিছিল বেরোলে রাস্তার টোকাইরা তাদেরকে ধাওয়া করতেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।